কি নাম তোমার? আঙ্কেল আরিয়ান, আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারো থেকে থাকে সেটা আমার। জেনে ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। বোঝার চেষ্টা করুন, আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না। আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট, আই সে গেট আউট, আউট, বাবা, আউট। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতো। কেন? গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যেটি হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। তো 150 টাকা ঠকে আসছি। এটা কারা? আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? কারো আছে? হ্যালো, জেনি, জেনি, এবার স্বামীর হাতে গৃহবধূ খুন। পর পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে গৃহবধূর স্বামীকে। এদিকে আসো, আরিয়ানকে নিয়ে আসো। এই নিন, এখানে স্বাক্ষর করেন। এতদিন পর আসছো, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। সে কিভাবে থাকবি? আমার বাসায় চল। না রে, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে। তাহলে মনে হয় জেনি আর আমি হয়তো সাথেই আছি। বন্ধু, নসিবের উপর তো কারো হাত নাই। তোর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন। বাবা মাই তোর উপর দোষ চাপাই দিছে। তুই তো জানিস আমার জীবনে আর কেউ ছিল না। জেনিকে পাওয়ার পর সেই পাখিটা আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করলো। তুই তাহলে দাঁড়া, তোর শুনতে আসি। পানি নাই ওয়াশরুমে? পানি। কে রে তুই? আমার ডেরায় আমার সামনে বসে পড়লি? কে কে ভাই আপনি? পারলাম না। এত নাটক করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি। এই, আপনি এখান থেকে জানতো? যার কথা এসব করলি তার নামটা বল, চলে যাব। এতবার নিষেধ পরও সিগারেটটা ছাড়তে পারলো না। এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। এই যে দাদারা যেভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? আবার বেহের মতো সেই অন্যের মুখের দিক মারছেন। যার ফুসফুসটা নষ্ট হলো সে দাভার কে নিবে? নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই। তো বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারতো। কি করতে হবে বলেন? এটা আবার আমাকে বলে দিতে হবে? আপনার সাহস তো কম না। আপনি কারে কি কইতেছেন? সরি বন্ধু, তুই কালকে সকাল 10টায় নদীর পাড়ে আয়। তোর লোক আমি নদীর পাড়ে দেখা করবো কোন দুঃখে? আমার কাছে কিছু টাকা পাইতি। টাকা? টাকা দিবি? হ বন্ধু, তুই কাকি। ভাই দেখ, তুই আবার মারিস না। তোর কি লাগবে ক, তোর দিব। আমি কিছু জানি না আর আমি কিছু করিও নাই। আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। আরে না, আমি কিচ্ছু করি নাই। যে লোক আম করে ডাকাতের লেগে অফার দিছিল ওই লোকটা আমরা চিনিও না। এই এলাকারই হইব। আপনার বাসায় কই তো সবই লোক জানে।
ভিকারি থেকে আমগুলোকে গ্রুপে কত হয়েছিল 50,000 আর 50 ভাগ আমগুর, কিন্তু কি ঠিক আছে কি হয়ে গেল, কিন্তু আপারে যেন না মারে, যেন তাও আপারে মেরে লাইছে। শাস্তি তো অনিবার্য। আমাদের বাড়িওয়ালার ছেলেটা জানি কেমন, তুমি বাসায় না থাকলে কেটে এসে নক করতে থাকে, দরজা খুললেই কেমন ফেল ফেল করে তাকিয়ে শুধু হাসে। সেদিন রাস্তায় আমার ব্যাগ টেনে ধরেছিল। কিরে তুই কই থাকোস? গতকাল এসে পৌঁছে গেছি, তো ব্যস্ত থাকোস ভাই। স্মোক করবি? সিরিয়াসলি? তুই জিজ্ঞাসা করতেছিলি না এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলাম? মার্ডার করতে। জকরার জায়গা বাস না। তুই কি সিরিয়াস? তুই এসব কি বলতেছিস সারিয়ান? যেই মানুষরূপী হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি, শুধু একজন বাদে। কি তুই জেল থেকে বেরোয় নিজেকে এসবের মধ্যে আবার জড়াই গেলি? আর একজনের থেকে কিছু হিসাব নেবার বাকি। আর কথা বলতেছিস? মুন্না। মুন্না তোদের বাড়ি বানাচ্ছিল? হ্যাঁ। আচ্ছা তুই কি আমাকে বন্ধু ভাবস না? তুই আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি তোকে এসবের মধ্যে জড়াতে চাইনি বন্ধু। যাই হয় তোর এই বন্ধু তোর পাশে আছে না, ওকে তো সামনে আনবো, ওর মতো মারবি। ওরে শুট কর, আমি ও জেনে দিয়ে মারছে, শুট কর, ওরে শুট কর। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। তুই কি করতেছিস? তোর মারা দি। চেহারাটা কমন পড়ে কিনা? কেন করলি এটা? আমার টাকার অনেক দরকার ছিল, আর আমি খুব ভালো করে জানি। এই গেছিলি না, তাহলে জেনে রে কেন মারলি? আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? এ ভাই, কি করবি তুই? আমার মারবি? ওটা কেমন লাগে দেখ। ইচ্ছা করতেছে। বিচার আমি নিজ হাতে করেছি।